হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি কালকে রাতেই ভিডিওটা বানাতাম, কিন্তু কালকে আমার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো ডিউটি সেরে, তাই তোমাদের টাইম পাইনি। এই সাব ইন্সপেক্টরের পিলি পরীক্ষার রেজাল্ট জানার জন্য আমি কালকে পিআরবি অফিসে গিয়েছিলাম, এবং আমার কিছু চেনা অফিসার আছে, তারা সাব ইন্সপেক্টর এএসআই 2-4 জন আছে চেনা। তাদের সঙ্গে কথা বললাম, এবং তারা বলছে যে এ এই তোমার 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে রেজাল্টটা আসবে। রেজাল্টটা এই তোমার 30, 31, 1 তারিখের মধ্যেই চলে আসতো, কিন্তু এবার আমাদের অফিস যেমন বন্ধ ছিল, পিআরবি অফিস পুজোর ছুটির জন্য বন্ধ ছিল। অফিস খুলেছে এই 29 তারিখ অফিস খুলেছে। তার জন্য কিছু কাজ কাম তো থাকে, সেগুলো কমপ্লিট করতে হয়। তারপরে যখনই চেয়ারম্যান স্যার আমাদের পারমিশন দেবে রেজাল্টটা পাবলিশ করার, তখনই রেজাল্ট আউট হবে। আশা করি এই 10 দিনের, এই 1 থেকে 7 তারিখের মধ্যে আশা করি রেজাল্ট দিয়ে দেবে তোমাদের। এবার ক্লিয়ার তো ওরা আমাকে ওইভাবে বলতে পারে না অফিস থেকে, সব কিছু তো একটা রুলস রেগুলেশন থাকে। ওইভাবে আমাকে ডাইরেক্ট ডেট বলতে পারে না, তবে বললে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট চলে আসবে। আর তোমরা যে বারবার কোশ্চেন করছো যে কত গুণ রেখেছে, মানে পিএমটি পিইটির জন্য কত গুণ ছাত্র স্টুডেন্টকে পাস করিয়েছে, আমি জিজ্ঞাসা করলাম, সেটা বললো যে মোটামুটি আগে অনেক গুণ ডাকার কথা ছিল, কিন্তু সেই পরিমাণ ডাকবে না। তোমার আন্দাজে মোটামুটি বললো 15 থেকে 18-19 গুণ এরকম এর মধ্যে ডেকেছে ক্যান্ডিডেট। আর তোমাদের কাট অফ খুব একটা হাই যায়নি। সবকিছু ওইভাবে প্রকাশ্যে বলা যায় না বলে আমাকে ডেট এক্সাক্ট মানটা বলেনি যে কত গিয়েছে, তবে বলেছে খুব একটা এক্সপেক্টেড যেটা হাই কাট অফ তোমরা বলছিলে সবাই, অত হাই কাট অফ যায়নি। আশা করি তোমরা আমি যেরকম বলেছিলাম সেরকমই কাট আপের মধ্যেই হবে। আমার প্রথম ভিডিওটা যেটা বলা আছে ওই রকমই দেখবে, কাট আপটা আসবে। আর তোমরা যে বারবার বলছিলে যে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, এই হবে সেই হবে, আমি তো বললাম যে অত সহজ নয় সবকিছু নিয়োগ, একসঙ্গে এতগুলো পরীক্ষা কন্ডাক্ট করতে টাইম লাগে। পিআরবি বোর্ড তাও যথেষ্ট আমাদের সহযোগিতা করছে, এবং যত সম্ভব তারা চেষ্টা করছে যে তাড়াতাড়ি এক্সামটা নেয়ার, এবং ভোটের আগেই যেন জয়েনিংটা করাতে পারে। কনস্টেবলের জয়েনিংটা 100% ভোটের আগে হবে। আর সাব ইন্সপেক্টরের জয়েনিংটা না হলেও তার টোটাল প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এবার দেখা যাক কতদূর কি হয়। আর রেজাল্ট তোমার এই 1 থেকে 7 তারিখের মধ্যে আসতে চলেছে। তোমরা অত চিন্তা করো না, তোমরা পিইটি পিএমটির জন্য যাদের নাম্বার মোটামুটি ভালো আছে তারা প্রিপারেশন শুরু করে দাও। কারণ কলকাতা পুলিশের মাঠ হওয়ার পরপরই আমাদের মাঠ শুরু হবে, আর আমাদের মাঠও হবে ব্যারাকপুরের 2nd ব্যাটালিয়নের মাঠে। ওইখানে মাঠ হবে, সেটাও ঠিক হয়ে গেছে। তোমরা ভালো করে প্রিপারেশন করো। আমি নেক্সট কোনো খবর পেলে তোমাদের জানাবো।